শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। প্রথমে আমার হাতে আছে সময়ের আলো পত্রিকা। পত্রিকাটি প্রধান শিরোনাম করেছে সবার আগে সংস্কার, প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দলের নেতাদের বৈঠক। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে আগামীতেও স্বৈরাচারের জন্ম হবে বললেন অলি। সংস্কার শেষে নির্বাচন আয়োজনের কথা বলেছি বললেন চুন্নু। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির 2 মেয়াদের বেশি নয় বললেন মামুনুল হক। পাশেই আছে দাম কমল সব ধরনের জ্বালানি তেলের। ডিজেল কেরোসিন 1 টাকা 25 পয়সা এবং পেট্রোল অকটেনের দাম 6 টাকা কমল। পাশেই সময়ের আলো শিরোনাম করেছে এত শিক্ষক লাঞ্ছনা কেন, সংকটের বড় কারণ দলবাজি। শিক্ষার্থী শিক্ষকের সম্পর্ক পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখতে হবে শিক্ষকদেরই। সময়ের আলো একটি ছবি ছাপিয়েছে যেখানে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল তার রাষ্ট্রীয় বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে বসেছে এবং সামনে করণীয় কি এমন বিষয়টি নিয়েই কিন্তু বসেছে, মানে এমন একটি ছবি দর্শক সময়ের আলো পত্রিকা ছাপিয়েছে। রোহিঙ্গা সন্ত্রাসী সেই নবী হচ্ছেন অস্ত্রসহ কক্সবাজারে গ্রেপ্তার। বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্ট, মিরাজের ঘূর্ণিতে দাপুটে শুরু। 47-এ বিএনপি, স্বস্তিতেও চাপা ভয়, না জানি কি হয়। তারেক রহমানের অপেক্ষায় নেতাকর্মীরা। অতীতের ভুলভ্রান্তি দূর করে বিএনপি দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে, এমনটি বললেন বিএনপি নেতা মঈন খান। অন্তর্বর্তী সরকার রোডম্যাপ প্রকাশ করলে আমরা নতুন পরিকল্পনা করব বললেন সালাহ উদ্দিন। এসালমের লুটপাট 1,13,245 কোটি টাকা পাচারের অনুসন্ধান শুরু সিআইডির। পত্রিকাটি নিচের দিকে শিরোনাম করেছে গুম বিরোধী সনদের চুক্তির অনুলিপি জাতিসংঘে হস্তান্তর। বন্যা দুর্গত এলাকায় খাদ্য ও সুপেয় পানির সংকট, ছড়াচ্ছে পানিবাহিত রোগ। এখনও পানিবন্দী 6,96,995 পরিবার। দর্শক, একটি বিষয় সেটা গতকাল যেটা শুরু হয়েছে, গতকাল ছিল শুক্রবার এবং শুক্রবারেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক যে দলগুলো আছে আওয়ামী লীগ বাদে সকল দলগুলোকেই কিন্তু গতকাল তার রাষ্ট্রীয় অতিথি ভবন বা বাসভবনে সবাইকে নিমন্ত্রণ করেছিল এবং সেখানে সব নেতাদের সঙ্গে, রাজনৈতিক দলের সকল নেতাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করেছে তা হলো নেতাদের পক্ষ থেকে যেমন তাদের একটা গাইডলাইন অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে যে আসলে সংসারটা কিভাবে হবে এবং এই সংসার করতে তাদের কেমন সময় লাগবে, এমনটি কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলা হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যে বিষয়টি বলেছে সেটা হলো আসলে আমরা অযৌক্তিক সময় নিব না, যেহেতু 16 বছরের যে একটা দুর্নীতি এবং এই দুর্নীতির প্রেক্ষাপটে সরকারের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ডিপার্টমেন্টে যে অসমতা, অস্বচ্ছতা তৈরি হয়েছে সেগুলো আসলে কিভাবে দূর করা যায় সেজন্য যতটুকু সময় দরকার ঠিক ততটুকুই নিব। পত্রিকাটি প্রধান শিরোনাম করেছে সংস্কারের পরই নির্বাচন, প্রধান উপদেষ্টাকে 10 রাজনৈতিক দল। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল সময় বেঁধে দেয়নি প্রধান উপদেষ্টা।
এ মুহূর্তে জরুরি দক্ষ সরকার দৃশ্যমান হওয়া। সম্পাদক পরিষদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়। পরিবহনের সম্রাট শাহজাহান প্রতিদিন সড়ক থেকে ৫ কোটির বেশি টাকা তুলত তার নেতৃত্বাধীন ফেডারেশন। ১.৫ দশকে সম্পদ বেড়েছে ৩২ গুণ। আজ ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১.৫ যুগে সবচেয়ে চাঙ্গা বিএনপি। ভ্যানে লাশের স্তূপের ভিডিওটি আশুলিয়ায়, পুলিশের বিরুদ্ধে আগুন দেওয়ার অভিযোগ। পাশেই একটি শিরোনাম করেছে, যেটা আমরা একটু আগেই পত্রিকায় দেখেছি, পেট্রোল অকটেনের দাম কমল ৬ টাকা, কার্যকর আজ থেকেই। নিচের দিকে পত্রিকাটি শিরোনাম করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক হত্যা মামলা, লুটপাটের ৩ সিন্ডিকেট, তাদের বিরুদ্ধে আগুন। গাজী টায়ার্স কারখানা আগুন দেয়া ও লুটপাটের নেপথ্যে ৩ গ্রুপের ১০ জন। ত্রাণ নিতে গিয়ে ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারী। কমছে পানি, বাড়ছে জ্বালা, বেড়েছে পানিবাহিত রোগ, জায়গা হচ্ছে না হাসপাতালে, বেশি আক্রান্ত ডায়রিয়া ও চর্মরোগে, হাসপাতালে মিলছে না নির্দিষ্ট ওষুধ। দর্শক, পত্রিকাটি একটি ছবি ছাপিয়েছে নিচের দিকে, যেখানে দেখা যাচ্ছে ঠিক গতকালের ওই ছবিটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল তার কার্যালয়ে উঠে এসে, সত্যি দর্শক একটি বিষয় কিন্তু শেয়ার না করলে না, তা হয়তো আমাদের দেশের যে একটা চিরাচরিত নিয়ম হয়ে গেছিল, যেটা সরকার প্রধান কখনো কাউকে এসে আগ বাড়িয়ে হাত বাড়িয়ে বলে না কেমন আছেন। কিন্তু গতকাল যেটা আমরা দেখেছি যে গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর কামাল হোসেন যখন তার কার্যালয়ে যায়, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নিজে এসেই কিন্তু আগ বাড়িয়ে তার সঙ্গে করমর্দন করে এবং এসে কিন্তু জিজ্ঞেস করে কেমন আছেন এবং বিভিন্ন ধরনের কৌশলাদি জিজ্ঞেস করেন, যেটা সত্যি মানে আমাদের একটু পজিটিভলি ভাবায় এবং আশা করি আগামীতে আসলে সত্যি তার নেতৃত্বেই এ দেশ একটা ভালো সংস্কারের দিকে যাচ্ছে। শেষের দিকে আছে লুটপাটের ৩ সিন্ডিকেট, তাদের বিরুদ্ধে আগুন। গাজী টায়ার্স কারখানা আগুন দেয়া ও লুটপাটের নেপথ্যে ৩ গ্রুপের ১০ জন। দর্শক, এই ছিল দৈনিক দেশবন্ধু পত্রিকার প্রধান শিরোনাম। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করেছে, ব্যবসা বিনিয়োগে ধীর গতি, দেশের বাজারে কমল জ্বালানি তেলের দাম। পাশে একই ছবি, যেটা গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার রাজনৈতিক কার্যালয়ে ছবিটি তুলেছে কালের কণ্ঠ। রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা, শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ, নির্বাচন আদায় প্রধান চ্যালেঞ্জ। অদৃশ্য শত্রুর ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে, এমনটি বললেন তারেক জিয়া। সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দাবি, প্রধান উপদেষ্টাদের সঙ্গে বিভিন্ন দলের বৈঠক। প্রধান উপদেষ্টা শিগগির সংস্কারের রূপরেখা দেবেন, বৈঠক শেষে জানালেন বিশেষ সহকারী মাহফুজ আলম। নিচের দিকে পত্রিকাটি শিরোনাম করেছে, ৩০ থেকে ৩৫ লাখ ঘুষে পুলিশের এসআই সার্জেন্টের চাকরি, নেতৃত্বে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সিন্ডিকেট, পুলিশ সদর দপ্তরের গোপন প্রতিবেদন। দর্শক, একটি বিষয় একটু শেয়ার করা দরকার, তা হলো গত ১৬ বছরে আসলে অনেকেই বলে স্বৈরাচার সরকার, যেভাবে আমরা বলি না কেন, বিদায়ী সরকারের আমলে যে দুর্নীতিটা হয়েছে, সত্যি সেটা আসলে মানে মানুষকে কিন্তু একদম ভেতর থেকে কাঁদায়। কারণ একটি চাকরির জন্য স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী তার সিন্ডিকেটের মাধ্যমে ৩০ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত নিয়েছে। তো পরবর্তীতে যারা চাকরি নিয়েছে সেই মানুষগুলো আসলে সেই টাকা ওঠানোর জন্য স্বাভাবিকভাবে তাদেরকে কিন্তু আসলে দুর্নীতির আশ্রয়ে চলে যেতে হয় এবং যেটা কিন্তু সরকারের যারা আর কি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আছে তাদের হাত ধরে এই দুর্নীতি হয়ে থাকে। তাই আসলে এই জায়গা থেকে বের হতে হবে এবং এই বের হওয়ার জন্যই কিন্তু আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সাধারণ মানুষ থেকে শুরু করে আপামর জনতা কিন্তু কাজ করে যাচ্ছে এবং সাপোর্ট দিয়ে যাচ্ছে।
পাশে আছে গ্রামীণ অর্থনীতি চালিকা শক্তি, এখনো ক্ষুদ্র ঋণ। সরকারের উন্নয়ন বাজেটের চেয়ে ক্ষুদ্র ঋণ বড়। ক্ষুদ্র ঋণের গ্রাহক এখন 6,68,00,000। ক্ষুদ্র ঋণ বিতরণ 2,86,000 কোটি টাকা। পাশে বন্যা পরিস্থিতি নিয়ে খবর করেছে কয়েক জেলার মানুষ ঘরে ফিরছে। নোয়াখালীর আশ্রয় কেন্দ্র ভিন্ন চিত্র। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। এরপর আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ। পত্রিকাটি প্রধান শিরোনাম করেছে যৌক্তিক সময়ে নির্বাচন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। আলাদা আলাদা বৈঠকে বিভিন্ন প্রস্তাব, শীঘ্রই সরকারের রূপরেখা তুলে ধরবেন ডক্টর ইউনূস। বন্যা পূর্বাভাস নিয়ে জনকণ্ঠ নিউজ করেছে উজানের দেশগুলোর কাছে তথ্য চাইবে ঢাকা। পাশে আছে দাম কমল জ্বালানি তেলের, ডিজেল 1 টাকা 25 পয়সা, পেট্রোল অকটেনে কমেছে 6 টাকা। একটি বিষয় দর্শক একটু জানিয়ে রাখি, সেটা হলো জ্বালানি তেল, যেটা ডিজেল থেকে পেট্রোল সবই এগুলো জ্বালানি তেলের মধ্যে পড়ে এবং এটা কিন্তু আজ থেকে কার্যকর হচ্ছে, যেটা ডিজেলের ক্ষেত্রে 1 টাকা 25 পয়সা কমাচ্ছে সরকার এবং পেট্রোলের ক্ষেত্রে 6 টাকা, যেটা কার্যকর আজ থেকেই হবে। আন্দোলনের সুফল পেতে সংবিধান পুনর্লিখনের বিকল্প নেই, সেমিনারে বক্তারা। বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত অস্ত্র এখনো উদ্ধার হয়নি। মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টার শেল, বিজিবির প্রতিবাদ। 18 বছর পর চাঙ্গা বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকী আজ। জনগণই আগামী সরকার ঠিক করবে বললেন তারেক রহমান। বন্যায় 11 জেলায় এ পর্যন্ত 59 জনের মৃত্যু। ডেঙ্গুতে একদিনে মৃত্যু 4 জনের, হাসপাতালে ভর্তি 346 জন। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। দর্শক, একটি বিষয় শেয়ার না করলে না, তা হলো দেশে কিন্তু হঠাৎ করে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে এবং শুরুতেই সতর্ক না হলে এটা কিন্তু খারাপের দিকে যাবে, যে কারণে আমরা যার যার জায়গা থেকে সচেতন হব এবং সচেতনতার মাধ্যমে ডেঙ্গুকে প্রতিরোধ করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক যুগান্তর পত্রিকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলগুলোর অভিন্ন মত, আগে সংস্কার পরে নির্বাচন। দ্রুতই আগামী বাংলাদেশের রূপরেখা জাতির সামনে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি, 2 বারের বেশি নয়, জাতীয় পার্টি, হেফাজতে ইসলাম সহ 7 ইসলামিক দল, এমনটি বললেন। পাশেই শিরোনাম করেছে বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আদায়ই বড় চ্যালেঞ্জ। বিজয়ের দিনে আশুলিয়ায় বৃষ্টির মতো গুলিবর্ষণ, গুলিবিদ্ধ লাশের স্তূপে পুলিশের আগুন। ভ্যানে লাশ, স্তূপের ভিডিও আশুলিয়া থানা রোডের, সেদিনের ঘটনায় মৃতের সংখ্যা 46। 5 আগস্ট আশুলিয়া থানার সামনে গুলিতে নিহত ছাত্র জনতার লাশ ভ্যানে স্তূপ করছে পুলিশ। দর্শক, আবারও সেই 5 আগস্টের কথা ঘুরে ফিরে আমাদের আসলে মুখে আসে এবং বলতে হয়, আসলে আমরা জানতাম যত নিহত হয়েছে সাধারণ মানুষ থেকে ছাত্র জনতা এবং তার চেয়েও কিন্তু বেশি আসলে বেশি মৃত হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হব আমাদের গাজীপুর প্রতিনিধির মাধ্যমে এবং সেখানে থেকে জানবো সেখানকার স্থানীয় পত্রিকার খবরগুলো। আবির, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আবির, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার মাধ্যমে জানতে চাই সেখানকার স্থানীয় পত্রিকার খবরগুলো। আবির। জি, ধন্যবাদ। দর্শক, আপনি শুনছিলেন জাতীয় দৈনিক শিরোনামগুলো। এবার আমি গাজীপুর থেকে প্রকাশিত যে দৈনিক রয়েছে, দৈনিক গণমুখ, সেই পত্রিকাটির শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব। আমার কাছে দৈনিক গণমুখে তারা প্রধান শিরোনাম করেছে, গাজীপুরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কাদের মোজাম্মেল, রাসেল, জাহাঙ্গীরের বিরুদ্ধে 2টি হত্যা মামলা করেছে গাজীপুরের শ্রীপুর থানায়।
এখানে যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে, সেই ছাত্র আন্দোলনের সময় যে পুলিশের গুলিতে এবং বিভিন্ন হচ্ছে রাজনৈতিক দলের ছত্রছায়ায় যে আপনার সাধারণ মানুষ মারা গেছেন দুজন, সেই দুজনের পরিবার এই মামলাটি করেছে। এবং আরেকটি তারা হচ্ছে শিরোনাম করেছে গাজীপুরে 5 থানার। এবং হচ্ছে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু হচ্ছে যখন হচ্ছে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, যার কারণে বেশ কিছু থানার অফিসার ইনচার্জরাও কিন্তু এই জায়গাগুলোতে তারা কাজে যোগ দেয়নি, যার কারণে কিন্তু অনেক থানার অফিসার ইনচার্জ গুলো হচ্ছে পরিবর্তন করতে হয়েছে এবং গাজীপুর মেট্রোপলিটন এবং গাজীপুর জেলা পুলিশের এই রদবদল এসেছে। এবং আরেকটি সংবাদ করেছে তারা যে গাজীপুরের শ্রীপুরে বন্ধ কারখানার সামনে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে এবং মহাসড়কও কিন্তু অবরোধ করছে। অর্থাৎ হচ্ছে গত কয়েকদিন ধরে কিন্তু গাজীপুরের কয়েকটি পোশাক কারখানা তারা বিনা নোটিশে তাদের বন্ধ করে দেয়, যার কারণে কিন্তু হচ্ছে কর্মস্থলে যোগ দিতে এসে কিন্তু এক ধরনের বিপাকে পড়ে পোশাক কারখানার শ্রমিকরা। আইটি বলেছে যে একই সংবাদ করেছে কালিয়াকুড়ে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ এবং মহাসড়ক অবরোধ করেছেন। এবং আরেকটি সংবাদ করেছে তারা ব্যানে লাশের স্তূপ আগুন দিয়ে পালায় পুলিশ, এরকম কিন্তু একটি সচিত্র প্রতিবেদন করেছে। তো এছাড়াও আরো বেশ কিছু সংবাদের শিরোনাম কিন্তু তারা করেছেন। যারা হচ্ছে বিচার প্রশাসনের সিন্ডিকেট নিয়ে কিন্তু হচ্ছে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই বিষয়টি নিয়ে সংবাদ করেছেন। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে আপনার এমসি বাজার এলাকায় ব্যাপক খানাখন্দ তৈরি হয়েছে, যার কারণে কিন্তু প্রতিনিয়তই আপনার 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত যানজটে পড়তে হয় এইখানকার যে আপনার ঢাকাগামী যে যানবাহন গুলো রয়েছে সেই যানবাহন গুলো। এবং সেখানে কিন্তু ভোগান্তিতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সেখানকার যাত্রীদের। এছাড়াও তারা রয়েছে আরেকটি সংবাদ তারা করেছে, সেই সংবাদটি আপনার বক্স আকারে করেছে যে গাজীপুরে পুলিশের ভূমিকায় মন্দিরে হচ্ছে স্বস্তি ফিরেছে। অর্থাৎ হচ্ছে গাজীপুরের শফিপুরে যে আপনার মন্দির হয়েছিল সেই মন্দিরে হচ্ছে আপনার ভাঙচুর হয়েছিল, যার পরপরই কিন্তু হচ্ছে জেলা পুলিশের যিনি বর্তমান পুলিশ সুপার যোগদান করেছেন আবুল কালাম আজাদ, তার নেতৃত্বে কিন্তু হচ্ছে পুলিশের একটি টিম ওখানে গিয়ে তাদেরকে হচ্ছে আপনার বোঝানোর চেষ্টা করেছে এবং তাৎক্ষণিক যে অভিযুক্তরা রয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং সেই গ্রেফতারের পরবর্তী সময় কিন্তু হচ্ছে মন্দিরে এক প্রকার স্বস্তি ফিরে এসেছে। অর্থাৎ হচ্ছে এভাবে যদি পুলিশ তাৎক্ষণিক অপরাধীদের গ্রেফতার নিশ্চিত করে তাহলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে সাধারণ মানুষ নিরাপদে থাকবে, এমনটি কিন্তু জানিয়েছেন যে মন্দির কর্তৃপক্ষ। এ ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত হবার জন্য দর্শক আমরা শুনছিলাম আমাদের গাজীপুর প্রতিনিধির মাধ্যমে সেখানকার স্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। আবারও চলে যাচ্ছে মূল আলোচনা আমাদের আজকের সংবাদ বিশ্লেষণে। এই মুহূর্তে আমার হাতে আছে আজকের আলোচনা শেষ পত্রিকা বাংলাদেশ প্রতিদিন। পত্রিকাটি প্রধান শিরোনাম করেছে যৌক্তিক সময়ে নির্বাচন, রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা। সাংবাদিকদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, নিন্দা জানালো আরএসএফ। রাষ্ট্রীয় সংস্কারে জরুরি সংবাদপত্রের স্বাধীনতা, এমনটি বললেন সমন্বয়ক নাহিদ এবং আসিফ। সংকট কাটিয়ে বিএনপির নবযাত্রা, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ। জনগণই ঠিক করবে সরকার গঠন করবে কারা, বললেন তারেক রহমান। পুলিশের ইমেজ ও ভেঙে পড়া মনোবল শিগগিরই পুনরুদ্ধার, মাইনুল হাসান ডিএমপি কমিশনার। শেষের দিকে শিরোনাম করেছে পত্রিকাটি দখল দূষণে ধীরে নামছে পানি, এখনো বন্দী বিপুল মানুষ, মৃত বেড়ে 59 বেশি ফেনীতে। অবৈধ ভেজাল ডায়মন্ডে দিলীপের টাকার পাহাড়, আমদানি নেই কয়েক বছর তবু চলছে ব্যবসা।
দর্শক, এই ছিল আজকের আমার হাতে থাকা শেষ পত্রিকা। দর্শক, আমরা দেখছিলাম দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম এবং বিভিন্ন বিভিন্ন শিরোনামের মধ্যে প্রায় কয়েকটি বিষয়ই সকল পত্রিকায় উঠে এসেছে। তা হলো আসলে গতকাল সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেশের যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগ ছাড়া সবার সঙ্গেই কিন্তু বসেছিল সরকার প্রধান, এবং তারা তাদের রাজনৈতিক দলগুলো যেটা বলেছে যে আসলে সামনে যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারের জন্য যতটুকু সময় দরকার ঠিক ততটুকুই জন্য নেয়, তার বেশি আসলে সময় নেওয়াটা দেশের জন্য, দেশের রাজনীতির জন্য ভালো হবে না। এবং পাশাপাশি এর আরও যে বিষয় ছিল সেটা দেশের যে বন্যা চলছে সেই বন্যায় কিন্তু ইতিমধ্যে আমাদের দেশে 59 জন মানুষ মারা গেছে এবং তার মধ্যে 23 জনই কিন্তু আমাদের ফেনীর। তো দর্শক, আমাদের সময় হলো আজকের অনুষ্ঠানে একেবারেই শেষের দিকে আমরা চলে এসেছি এবং আগামীকাল ঠিক একই সময় দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভি সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।